আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় মামুন ভাই যে টাইপের জাহাজে জব করতো, সেম টাইপের জাহাজে আমিও জব করতেছি, চাকরি করতেছি। আমার জাহাজের কিছুদিন আগে এরকম সমস্যা হয়েছিল যে ব্যাড ওয়েদারের জন্য আমার জাহাজে নিকেল, আকরিক নিকেল আরকি, নিকেল অর আরকি যেটা আরকি। আর ওনার জাহাজে ছিল আকরিক আয়রন অর। তো কার্গো অলমোস্ট কিছুটা সেম টাইপেরই। তো এটা হচ্ছে কার্গোটা অতিরিক্ত ময়েশ্চারের কারণে লিকুইফাইড হয়ে যায়। আমার শিপেও একটা কার্গো হলে এরকম হয়েছিল। যদি সব কার্গো হল এরকম লিকুইফাইড হয়ে যেত, আমাদেরও এরকম অনেক সমস্যা হতো। এবং আমাদের লাকিলি আমাদের ওয়েদারটা ভালো, কিছু মানে একদিন পরে ভালো হয়ে গেছে। এবং যখন আমাদের লিকুইফাইড হয়েছে তখনও খুব একটা বেশি খারাপ ওয়েদার ছিল না। আর মামুন ভাই অতটা লাকি ছিল না, যার কারণে সে তার ওয়েদারটা বেশি খারাপ হয়ে গেছে এবং কার্গো লিকুইফাইড হওয়ার কারণেই আমার মনে হয় তাদের জাহাজটা হেভিলি লিস্ট হয়ে গেছে এবং এটার জিএম জিরো হয়ে যাওয়ার কারণে, নেগেটিভ হয়ে যাওয়ার কারণে জাহাজটা খুব দ্রুত আর কি ডুবে গেছে। আশা করি আমি যে ভিডিও, আমার আগের করা ভিডিও এটার সাথে অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কার্গোটা কতখানি ডেঞ্জারাস। আশা করি ফুল ভিডিও দেখবেন। পরিমাণে ব্যাড ওয়েদার, হ্যাঁ। আর আপনাদের আমি আগেও বলছিলাম যে কার্গো লিকুইফাইড হলে কি হয়। দেখেন আমাদের কার্গো হোল্ডের ভিতরে দেখেন কার্গো লিকুইফাইড হয়ে গেছে এটা, যার কারণে দেখেন এই কার্গোগুলো এখন দেখেন এই যে হালকা রোলিং হচ্ছে, যার কারণে কার্গোগুলো দেখেন কীভাবে মুভ করতেছে। অলরেডি তারা, আমাদের ডেক ক্রু যারা আছে তারা আর কি বিভিন্ন জায়গায় নামে ওই যে পোর্টেবল ওয়াটার পাম্প দিয়ে আর কি পানি সাকশন নিচ্ছে আর কি, যাতে উপরে যে সারফেসে যে পানি আছে সেটা যেন আর কি না থাকে। আর এটা এইভাবে মুভ করার কারণে যখন আর কি দেখা যাচ্ছে শিপ রোলিং বেশি হবে, তখন আমাদের ইয়াটা নষ্ট হয়ে যাবে আর কি, স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে আর কি শিপ তখন ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেহেতু আমাদের একটা কার্গো হোল্ড, সেজন্য সমস্যা নাই তেমন। বাট যদি বেশি সবগুলো হতো তাহলে সমস্যা হতো। আমি আরেকটা কার্গো হোল্ড দেখাই। যেরকম এটা 3 নম্বর কার্গো হোল্ড ছিল, আমাদের 4 নম্বর কার্গো হোল্ড দেখায়। 4 নম্বর কার্গো হোল্ডের কার্গো দেখেন সমস্যা নাই, এটা একবারে সেফ, এটার কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, সমস্যা যা হয়েছে 3 নম্বর কার্গো হোল্ডে। আর দেখেন কি অবস্থা, মানে সি কিন্তু এখনও উত্তাল, ভালো মতো আর কি, ভালো খারাপ আর কি সিপ, এই হলো অবস্থা। তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমি চলে যাব, ব্যাক করবো। দেখছেন একবারে পানি মানে ডেকের ওপরে উঠে আসতেছে, সি স্প্রে আর কি, মানে খুবই খারাপ অবস্থা আর কি, মানে স্ট্রং উইন আর কি। ঠিক আছে, আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না। হ্যাঁ দেখেন, আমি এখন ব্যাক করবো আর কি, এখানে একাই থাকাও রিস্ক আর কি। এটা আমাদের এমওবি বয়া আর কি, যদি কোনো মানুষ পড়ে যায় সমুদ্রে তাহলে এই বয়াগুলো আর কি ফালাই দেওয়া হয়। এগুলোর অনেকগুলো রেগুলেশন আছে। হ্যাঁ, এখানে আরেকটা আছে, আপনাদের একটু পিছনে গিয়ে দেখায় যে ওয়েদারের অবস্থা। এটা আমাদের অ্যাকোমোডেশন এরিয়া। হ্যাঁ, আর আমাদের শিপের পিছনের সাইডে যেটা, সেটা হচ্ছে এই যে আমাদের পিছনের সাইডে